আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে আমি যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় ৫টি খাবার। আমাদের প্রিয় নবীজি যে ৫টি খাবার অপছন্দ করতেন সেই সম্পর্কে আজকের আলোচনা, চলেন ভিডিওটি শুরু করা যায়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারগুলোর গুণাগুণও মানব দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলেন এখন আমরা জানব যে সকল খাবার আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করতেন। আর স্বাস্থ্যের জন্য যে সকল খাবার ক্ষতিকর সেসব খাবার থেকে তিনি বিরত থাকতেন। যেসব খাবার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতেন তাদের মধ্যে ১ নম্বর খাবার হচ্ছে বেশি মিহি ময়দার পাতলা চালাপা পছন্দ করতেন না। তিনি চালাবিহীন আটার রুটি পছন্দ করতেন। স্বাদ ও রুচির জন্য অতিরিক্ত মশলাযুক্ত খাবার থেকে তিনি বিরত থাকতেন এবং এইদিকে আমরা অতিরিক্ত মশলা এবং স্বাদযুক্ত খাবারই পছন্দ করি। কিন্তু অন্যদিকে আমাদের প্রিয় নবীজি মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকতেন। এইজন্য আমরা সকালে এখন থেকে অতিরিক্ত মশলা খাওয়া থেকে বিরত থাকব, যাতে আমরা নবীজির সুন্নত আদায় করতে পারি। ৩ নাম্বার হচ্ছে যে সকল খাবার দ্রুত হজম হয় না তা খাওয়া থেকে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতেন। অর্থাৎ এমন অনেকগুলো খাবার আছে যেগুলো খাওয়ার পর দ্রুত হজম হয় না, সেগুলো খাবার থেকে আমাদের প্রিয় নবীজি বিরত থাকতেন। ৪ নাম্বার হচ্ছে অতিরিক্ত স্বাদ ও রুচিসম্মত খাবারও বেশি খেতেন না। অতিরিক্ত গরমে যেকোনো খাবার থেকেই তিনি বিরত থাকতেন। যে সকল খাদ্য থেকে ধোঁয়া বের হয় এরূপ খাবারও তিনি খেতেন না। আর আমরা বলি যেকোনো খাবার গরম, গরম খেতে হবে। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবার থেকে বিরত থাকতেন। এজন্যই তো এখানে বলা হয়েছে যে সকল খাদ্য থেকে ধোঁয়া বের হয় সেই সকল খাবার আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। এইজন্য প্রিয় ভাই, আমরা সকলে গরম জাতীয় সকল খাবার থেকে বিরত থাকব। গরম খাবার আমরা ঠান্ডা হওয়ার পর খাবো। এইজন্য এইরকম অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন। আমাদের প্রিয় নবীজি যদি অপেক্ষা করতে পারেন তাহলে আমরা কেন পারব না? এটার মাধ্যমেও আমরা নবীজির সুন্নত আদায় করতে পারবো ইনশাআল্লাহ। অতিরিক্ত গরম খাবার সম্পর্কে তিনি কখনো, কখনো বলেছেন, আল্লাহ তাআলা আমাদের আগুন খাওয়ায়নি। আবার কখনো, কখনো বলতেন, গরম খাদ্য বরকত নেই। এইজন্য আমরা সকালে গরম খাদ্য খাবো না। কারণ আমাদের খাদ্যে যদি বরকত না হয় তাহলে সেই খাদ্য আমরা কেন খাবো? এইজন্য আমরা একটু কষ্ট হলেও ঠান্ডা হওয়ার পর সেই খাবারটা খাবো। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত খাবারও খেতেন না। এক নাগাড়ে শুধু খাবার খাওয়ার উপর থাকতেও নিষেধ করেছেন। অর্থাৎ এক নাগাড়ে আমরা খেতে থাকি সেটা থেকে আমাদের দূরে থাকতে বলেছেন। অতিরিক্ত খাবার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি এক নাগাড়ে খাবার খায় না, আর কাফের ও অবিশ্বাসীকারীরা এক নাগাড়ে খাবার খায়। এই জন্য আমরা সকলে এক নাগাড়ে খাবার থেকে বিরত থাকব। মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল কোনো খাবারকে খারাপ বলেননি। হাদিসে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো খাবারকে খারাপ বলেননি। তিনি কোনো খাবার পছন্দ হলে খেয়েছেন আর অপছন্দ হলে সেই খাবারটি তিনি ত্যাগ করেছেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ৫টি খাবার সম্পর্কেও আলোচনা করা রয়েছে। আপনারা যিনারা ওই ভিডিওটা দেখতে চান তারা আমাদের এই চ্যানেলে ওই ভিডিওটা দেখতে পাবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো ৫টি পছন্দের খাবার সম্পর্কে আলোচনা করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা।